আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনার পুত্রকে যমলোক থেকে নিয়ে আসতে পারলাম না। আমি ওর রক্ষা করতে সক্ষম নই। অভিশাপ দিতে ইচ্ছা করছে এই গান্ডীব ধনুককে, অভিশাপ দিতে ইচ্ছা করছে পৌরুষত্বকে। হে ব্রাহ্মণ, আমি আমার প্রতিজ্ঞা পালন করব। আমার জীবিত থাকার কোনো অধিকার নেই। আমি অগ্নিতে প্রবেশ করব। নিজের চিতা জ্বালিয়ে মরাকে বীরতা বলা হয় না অর্জুন। কর্তব্য পালন করা ওকে বলে যে লোহার দেওয়ালে মাথা মারতে মারতে মৃত্যুবরণ করে। এটা সম্ভব আছে যে ওর মাথার অন্তিম প্রহার থেকে ওই দেওয়ালটা ভেঙে যায়? তুমি কি বলতে চাও? আমি কি পুরোপুরি চেষ্টা করিনি? একদম এটাই বলতে চাইছি পার্থ। কেন কি তুমি যমলোক থেকে ফিরে এসেছো? তুমি এটা কেন ভাবলে না যে যমলোকের আগে আরো অনেক লোক আছে? বাসুদেবের সুদর্শন তোমার পথ প্রশস্ত করেছে। এই সুদর্শনই জ্ঞানের প্রতীক। তুমি জ্ঞান পেয়ে গেছো পার্থ। হে পার্থ, যখনই তোমার অহংকারের লোভ হয়েছে, মুহূর্তের মধ্যেই তুমি আমার দর্শন পেয়ে গেলে। আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু, আপনাকে কোটি কোটি প্রণাম। নাও, আমি তোমায় ব্রাহ্মণের সমস্ত পুত্রদের ফিরিয়ে দিচ্ছি। যখন থেকে আমি আপনার দয়া নীলকান্তমণি এই জগতের পালনের ছবি দেখেছি,
তখন থেকে আমার চোখ ওকে খুঁজে বেড়াচ্ছে। তো এখনো আমার মন পুরো তৃপ্ত হয়নি। ওর ছবিকে আরো একবার দেখতে ইচ্ছা হচ্ছে। আবার আপনার ছবি আর শ্রীহরি ছবির মধ্যে কোনো পার্থক্য নেই। আমার ইচ্ছে হচ্ছিল আপনাকেও ওই রূপে আরো একবার আপনাকে সম্পূর্ণ শ্রীহরির রূপে দেখছি। আমি ওই বিরাট চিরন্তন সত্যকে আপনার মধ্যে দেখতে চাই। আপনি কি আমার ইচ্ছে পূরণ করবেন না? অবশ্যই পূর্ণ করতে পারবো। আমার চোখ ওই রূপ দেখার জন্য কৌতূহলে আছে জনার্দন। কিন্তু তুমি এই চরম চক্ষু দিয়ে আমার স্বরূপকে জানতে পারবে না পার্থ। আমার দিকে তাকাও। প্রথমে আমি তোমায় দিব্য দৃষ্টি প্রদান করব। অর্জুন, আমি আলো আর আমি অন্ধকারও। আমার অনগিনত স্বরূপ আছে। কাল মহাকালও ওর গণনা করতে পারবে না। এই সৃষ্টির আরম্ভ এবং শেষ আমি। পৃথিবী, জল, স্থান, আকাশ আর এই বাতাস আমারই স্বরূপ আছে। সম্পূর্ণ সৃষ্টির জন্ম আমার থেকেই জন্ম হয় আর আমার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যায়। বাস্তু এবং রুদ্রের জন্ম আমারই গুণ থেকে হয়েছে। অশ্বিনী কুমারদের রূপ আমারই রূপ আছে। সমস্ত দেবতা, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, দৈত্য, কিন্নর, সাপ, নর, বানর ইত্যাদি সবার জন্ম আমি সিদ্ধিও এবং সাধকও। আমি সৃষ্টিকর্তা, আমি ধারক আর ধ্বংসের জনকও আমি। অর্জুন, তুমি আমার এই বিশাল স্বরূপের একটি কণের মূল্য মতনও নাও। আমি শুধু অহংকারেরই খাবার খাই। আমি দ্রষ্টা আর আমিই দৃষ্টি। অর্জুনও আমি আর কৃষ্ণ আমি। আসলে আমি একটি শূন্য আছি, মহাশূন্য, যে বিরাটও, অনাদিও আর শেষও। হে মধুসূদন, যদি আপনিই অর্জুন হন তাহলে বিশাল রূপে আমাকে সম্মিলিত করে নিন। না অর্জুন, এখন এর সময় আসেনি। এখন এই অর্জুন রূপে অনেক ভীষণ ধ্বংসাত্মক লীলা করতে হবে তোমাকে।
তোমার এই শরীরের মাধ্যমে এখন মহাভারতের যুদ্ধ করতে হবে। সেই জন্যে ওই লীলা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমার এই অর্জুন রূপী শরীরের প্রয়োজন আছে। ওই লীলা সমাপ্ত হওয়ার পর তুমি অবশ্যই আমার মধ্যেই সম্মিলিত হয়ে যাবে। ততক্ষণ আমার মায়া তোমার চোখের ওপরে পর্দার মতন কাজ করবে, আর তোমার এই পার্থিব শরীরকে আজকের এই দৃশ্য মনে রাখতে পারবে না। এখন তুমি চোখ বন্ধ করে নাও অর্জুন, আর তারপর চোখ খুলতেই নিজেকে দ্বারিকা রাজমহলের সম্মুখে দেখতে পাবে। পার্থ, আপনি যমলোক থেকে ফিরে এসেছেন। এরপরে আর কখনো এরকম ভীষণ প্রতিজ্ঞা করবেন না, কখনো নয়। সুভদ্রা, ছাড়ুন না আমার হাত। কিন্তু এক্ষুনি তো তুমি আসলে, আর এত শীঘ্রই চলে যাচ্ছ। আপনি ফিরে এসেছেন এই কথা শুনে আমি আর থাকতে পারিনি, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। পার্থ, আমি মর্যাদার উল্লঙ্ঘন করেছি। এই কথাটা যদি দাদা বৌদি জেনে যায় তো কি ভাববে? এটাই ভাববেন যে সুভদ্রার বিয়ে এখন অর্জুনের সাথে শীঘ্রই করিয়ে দেওয়া উচিত। বৌদি আর আমি আপনার সঙ্গে দেখা করতেই আসতাম, কিন্তু আমি ওনাকে ছেড়ে একাই চলে এলাম। এবার আমি যাচ্ছি। বৌদি যদি জানতে পেরে যায় তো ভীষণ খারাপ হয়ে যাবে। আমি বৌদির সঙ্গে আবার আসবো। আচ্ছা, আমরা দুজন একসঙ্গে ঠাকুরপুর সাথে দেখা করতে আসছিলাম, কিন্তু তুমি তো আগে থেকেই এখানে উপস্থিত আছো। ও বৌদি, হুম, বৌদি আমি ভাবলাম আপনি এখানে থাকবেন। আচ্ছা আচ্ছা, সেই জন্য তুমি এখানে আগে এসে গেছো। তুমি তো আমাকে তোমার ভ্রাতার কক্ষেও খুঁজতে পারতে, কিন্তু তোমার ভ্রাতার কক্ষে ঠাকুরপো তো থাকতেন না। যদি অর্জুন আমার কক্ষে আসেনি তো কি হয়েছে? নাও, আমি অর্জুনের কক্ষে এসে গেছি। ভালো হয়েছে আপনি এসে গেছেন। দেখুন প্রভু, আমার ননদিনী চুপি চুপি অর্জুনের সাথে দেখা করতে আসে। হ্যাঁ, তাহলে এর শাস্তি সুভদ্রা এবং অর্জুন দুজনকেই দাও। শাস্তি? কিরকম শাস্তি? এরা দুজন একে অপরের সাথে চুপ চুপ করে দেখা করে না। হ্যাঁ, সেই জন্য আমরা এদের দুজনের বিয়ে জাঁকজমক ভাবে করিয়ে দেব। দাদা। বাসুদেব, তুমি আমার দুলাভাই হও, এর থেকে প্রিয় কথা আর কি হতে পারে পার্থ? তাহলে এদের বিবাহ সম্পন্ন করা হোক। হ্যাঁ, কিন্তু দাওভ্রাতার আসার আগে এইভাবে বিয়ে করিয়ে দেওয়া মর্যাদার উল্লঙ্ঘন করে মানা হয়। দাওভ্রাতা এসে যাক, ওনার সাথে কথা বলে এদের দুজনের বিয়ে নিশ্চিত করে দেব, তাই না?
হ্যাঁ হ্যাঁ দুর্যোধন, একটি মহত্বপূর্ণ কথা এই যে গদা যোদ্ধাদের কোমরের নিচে কখনো প্রহার করা উচিত নয়। দুর্যোধন, গদাযুদ্ধেরও কিছু নিয়ম আছে। যার হাতে গদা থাকে না তার উপরে কখনো প্রহার করা উচিত নয়। এই নাও। বাহ দুর্যোধন, বাহ বাহ, খুব ভালো। আমি তোমার শিক্ষা থেকে খুব আনন্দিত। আজকে গদা যুদ্ধে তুমি যেভাবে তোমার প্রতিভার পরিচয় দিয়েছ ওটা দেখে আমি খুব আনন্দিত। দুর্যোধন, সত্যি সত্যি তুমি একজন মহান গদাধর হয়ে গেছো, আর আমি গর্বিত যে তোমার মতো একজন মহান গদাধর আমার শিষ্য। দাও মহাশয়, মানে দুর্যোধন শিক্ষা সম্পন্ন করলো? অবশ্যই শকুনি মামা, অবশ্যই। দুর্যোধন আজ একজন সম্পূর্ণ গদাধরই হয়ে গেছে। ভাগ্নে, তোমায় গুরু শিক্ষা দিয়ে দিয়েছে। এখন তোমার এই কর্তব্য যে তুমি তোমার গুরুকে গুরু দক্ষিণা দাও। দীর্ঘজীবী হও দুর্যোধন, দীর্ঘজীবী হও। গুরুদেব, আমিও আপনাকে কি দিতে পারি? আপনি তো স্বয়ং পরিপূর্ণ। এই গুরু দক্ষিণা রূপে আমি আপনার জন্য একটা ছোট্ট উপহার দিতে চাই গুরুদেব।
দুর্যোধন, আমিও তোমার শিক্ষা দেখে খুব আনন্দিত। দ্বারকা যাবার আগে আমিও তোমায় কিছু দিতে চাই। আপনি তো দুর্যোধনকে মূল্যবান বিদ্যা দিয়ে দিয়েছেন, এরপর আবার কি দেবেন? মামাবাবু, বিদ্যাদানও যোগ্য বিদ্যার্থীকেই দেয়া হয়। দুর্যোধন, তোমার যোগ্যতা এবং নম্রতা দেখে আমি ভীষণ প্রসন্ন হয়ে গেছি, আর সেজন্যই আমি তোমায় একটি মনের মতো বর দিতে চাই। তুমি বর চাও, যা তোমার ইচ্ছে, আমি তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ করব। দুর্যোধন, বর চাও, চুপ করে গেলে কেন? এ তো একজন সরল বালক, কিছু বলার সাহসই করতে পারছে না। দুর্যোধন, মনে কোনো ধরনের সন্দেহ বা ভয়ের কথা ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি চাও, যা তোমার মনের ইচ্ছে, আমি তোমার মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ করব, এটা আমার বচন। মামাবাবু, আপনিই বলরাম ভ্রাতার সাথে কথা বলুন। প্রণাম। মামা বাবু, আপনি বলে দিন না দুর্যোধনের মনে কি আছে। আসলে বলার সাহস তো আমারও হচ্ছে না মহারাজ। ভাবছি আপনি আমাদের ভুল না বোঝেন। কি ধরনের কথা বলছেন মামা বাবু? আপনার মনে কি আছে সেটা আমাকে পরিষ্কার করে বলুন, আমি একদম ভুল বুঝবো না। দুর্যোধনের যে ইচ্ছেটা আছে সেটা যদি আমি আপনাকে বলে দিই, আপনি এরকম ভাববেন না যে আপনার সরলতার সুযোগ নিচ্ছি। এরকম একদম ভাববো না মামা বাবু, আপনি কেন চিন্তা করছেন? দেখুন মামা বাবু, আমার মন একদম পরিষ্কার, আমি দুর্যোধনের ভালো চাই। আপনি আমায় এটা বলুন, দুর্যোধন কি চায়? হাতি, ঘোড়া, সোনা, চাঁদি, হিরেমতি কি চায় ও? ক্ষমা করবেন বড় ভ্রাতা, এইসব ওর কাছে প্রচুর আছে, হস্তিনাপুরের যুবরাজ। হ্যাঁ, তাহলে আর কি চায় ও? আপনি আবার রাগ করবেন না তো? না, রাগ করব না। এরকম আবার ভাববেন না আমরা আপনাকে অপমান করছি। একদম এরকম মনে করব না মামা বাবু। শুনুন তাহলে, এই ধরনের ঘুরিয়ে কথা না বলে আমাকে সোজা সরল ভাবে বলুন। দুর্যোধনের ইচ্ছেটা হলো গিয়ে ওটা কি? আপনার বোন সুভদ্রাকে বিবাহ করে। কি বললেন? সুভদ্রার সঙ্গে বিবাহ? কৌরব বংশের ব্যাপারে তো আপনাকে কিছু বলার আর নেই। এই কৌলিন্য কৌরব বংশের সাথে দুর্যোধনের একটা সম্বন্ধ আছে। হস্তিনাপুরের পরবর্তী রাজাও আপনার শিষ্য বড় ভাই। সবচেয়ে আসল কথা হলো এই যে আপনি ওকে উচ্চ শ্রেণীর গদাধর বানিয়েছেন। যদি যাদবদের সাথে কৌরব বংশের মিলন হয়ে যায় তাহলে ভারত দেশে একটি নতুন যুগ আরম্ভ হবে। মামা বাবু, হ্যাঁ বড় ভাই, আমি আপনার প্রস্তাব স্বীকার করছি। যাদব বংশ এবং কৌরব বংশের মিলন অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। জয় হোক ত্রিলোকীনাথের। প্রভু, কোন লোকে আপনি ঘুরে বেড়াচ্ছেন? এবার একটু পৃথিবীর ওপরেও দৃষ্টিপাত করুন। আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আমি তো শুধু এটুকুই নিবেদন করেছি যে বাকি সমস্ত লোক তো কুশলেই আছে। এই সময় তাদের চিন্তা ছেড়ে এই পৃথিবী লোকের ওপর দৃষ্টিপাত করুন। এখানের সমস্যার ওপরেও কৃপা করে একটু ধ্যান দিন ভগবান। পৃথিবী লোকে কি সমস্যা উৎপন্ন হয়েছে দেবী? পৃথিবী লোকে একটি দ্বারিকা নগরও আছে। সেই দ্বারিকা নগরীর রাজকুমারীর বিবাহ আপনি অর্জুনের সাথে নিশ্চিত করেছেন প্রভু। হ্যাঁ, তাহলে? তার মানে, আরে যখন বিবাহ নিশ্চিত করেছেন
তখন বিবাহের জন্য প্রস্তুতি তো নিতে হবে। এটা তো দ্বারিকা নগরের রাজকুমারের বিবাহ বলে কথা। সমস্ত নগরীকে সাজাতে হবে, ব্রাহ্মণদের ডেকে বিবাহের শুভ মুহূর্ত বার করতে হবে, আর তারপর পাণ্ডব সম্রাট যুধিষ্ঠিরকে নিমন্ত্রণও তো পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ বলছেন, অথচ এখনো পর্যন্ত একটিও কার্য শুরু হয়নি। আরে এই অনুষ্ঠানের আয়োজনের শুভারম্ভ তো করতে হবে, সেটা কবে হবে? হয়ে যাবে। কিন্তু কবে? আমি তো বলছি এই সময় সমস্ত মন্ত্রীদের ডেকে আজ্ঞা দিন যে বিবাহের সমস্ত কার্য এখনই শুরু করতে। তুমি কি করতে চাও রুক্মিণী? যে বলরাম ভ্রাতা এসে আমাকে পিটুনি দিতে হবে? এটা আপনি কি বলছেন নাথ? ঠিকই তো বলছি দেবী। দাও ভ্রাতার আজ্ঞা না নিয়ে যদি এই ধরনের কোনো ঘোষণা এখানে করে দেওয়া হয় তাহলে দ্বারিকাতে ভূকম্প এসে যাবে, ভূকম্প। সুভদ্রার বিয়ের সম্বন্ধে শেষ নির্ণয় নেবার অধিকার শুধু দাও ভ্রাতারই আছে। সুতরাং উনি যতক্ষণ এখানে আসবে না আর স্বয়ং এই সম্বন্ধকে স্বীকার না করে নেন ততক্ষণ এই ধরনের কোনো ঘোষণা করা উচিতই হবে না। সুতরাং ওনার আসার এখানে প্রতীক্ষা তো করতেই হবে দেবী। এর অর্থ কি? মনে করুন জ্যেষ্ঠ ভ্রাতা যদি এই সম্বন্ধ স্বীকার না করেন, তাহলে আপনি যে প্রতিজ্ঞা করেছেন তার তো কোনো গুরুত্বই থাকবে না। অবশ্যই, যদি উনি স্বীকার করবেন না তাহলে আমার কথা কোনো মহত্বই থাকবে না দেবী। উনি বড় ভাই আমার, উনি যা বলবেন তাই করতে হবে। আমি ওনার বিরুদ্ধে যাওয়ার সাহস কি করে করতে পারবো? যদি উনি বলেন অর্জুনের সাথে লড়াই করো, তাহলে তাই করবেন? অবশ্যই লড়াই করব, পুরো শক্তির সাথে লড়াই করব। যদি জ্যেষ্ঠ ভ্রাতাকে আপনি এতই ভয় পান, তাহলে আপনি অর্জুনকে আশ্বাস কেন দিয়েছিলেন কি ওদের বিয়ে হয়ে যাবে? ওই বচনটা তো ঠিকই ছিল যে ওদের দুজনের বিয়ে হবে আর ওই বিয়ে হয়ে যাবে। কিন্তু কি করে? কারণ এটা বিধাতা নিশ্চিত করে রেখেছে। আমি তোমাকে আগেও বলেছিলাম যে সুভদ্রার সন্তান থেকেই পাণ্ডব বংশের ভাবী রাজার জন্ম হবে। সুতরাং ওদের বিয়ে তো অবশ্যই হবে, এটাই বিধাতা ঠিক করে রেখেছে, আর এটাই বিধির বিধান। আর যেই অবধি আমার কর্তব্য পালনের প্রশ্ন ওঠে, আমার কর্তব্য সোজা সরল, যে নিজের বড় ভ্রাতার আজ্ঞার পালন করাই, ওটাই আমার ধর্ম। যদি উনি বলেন তাহলে আমি অর্জুনের সাথেও লড়াই করব, কিন্তু বড় ভাইয়ের প্রতি যে আমার ধর্ম, আমি ওটা ছাড়তে পারবো না। জ্যেষ্ঠ ভ্রাতার কথাতে আপনি অর্জুনের সঙ্গে লড়াইও করবেন, আবার এদিকে এটাও বলছেন সুভদ্রা এবং অর্জুনের বিয়ে অবশ্যই হবে। আপনার কথা, আপনার লীলা কেউ যদি বুঝতে চেষ্টা করে তাহলে পাগল হয়ে যাবে। প্রণাম প্রভু, আপনাকে প্রণাম। দাও মহাশয়, আপনাকে পাঠাবার মন তো করছে না, কিন্তু যেতে তো হবেই আপনাকে। আপনার যাত্রা শুভ হোক। শকুনি মামা, এসব কি? কিছুই নয়, কিছুই নয়। এটা হস্তিনাপুরের রাজ্যের দিক থেকে দ্বারকা রাজ্যকে একটা তুচ্ছ উপহার। এর মধ্যে কিছু মিষ্টি আছে ঘরের লোককে মুখ মিষ্টি করানোর জন্য, কিছু গয়না আছে কন্যার জন্য, কিছু বস্ত্র আর কিছু খাবার আছে। এইসব দ্বারকার প্রজাদের বিলি করে দেবেন। এটা বলবেন যে সুভদ্রার শ্বশুর বাড়ি থেকে এসছে। কিন্তু শকুনি মামা, এর কি প্রয়োজন ছিল? আরে প্রয়োজন, সেই জন্যই তো আমি আর দুর্যোধন আপনাকে বিদায় দিতে এসেছি। কিন্তু কিছু চলবে না দাও মহাশয়। আপনার এই দয়ার জন্যই দুটো রাজ্যে মানে হস্তিনাপুর আর দ্বারকার মধ্যে সম্বন্ধ হচ্ছে। সুতরাং হস্তিনাপুরের এই অধিকার আছে যে ওই মহান অবসরে দ্বারিকার জন্য কিছু উপহার পাঠায়। আপনি তো আমাদের সম্বন্ধী বনে গেছেন,
আমার ভাগ্নে দুর্যোধন আপনার ভগ্নিপতি হতে চলেছে। এরকম অবস্থায় দ্বারকার লোক কি বলবে? বড় ভাই, এখন তো আপনাকে এই সমস্ত উপহারগুলো নিয়েই দ্বারকার দিকে যেতে হবে, তাই না ভাগ্নে? ঠিক আছে মামাবাবু। ঠিক আছে, যদি দুর্যোধন এই চায় তাহলে তাই হবে। আরে দাও মহাশয়, শুধু দুর্যোধনেরই নয়, আপনার এই পবিত্র সংকল্পের জন্য হস্তিনাপুর থেকে এখন সমস্ত শুভ খবর আসছে। সমস্ত লোকেরা অত্যন্ত আনন্দিত। এখন আপনি যথাশীঘ্র সুভদ্রা দুর্যোধনের বিয়ের তিথি ঠিক করুন, ব্যাস। অবশ্যই শকুনি মামা, সেই জন্যই তো আমি যথাশীঘ্রই দ্বারকা পৌঁছবার চেষ্টা করছি। তাহলে এই তো শুভ সময়, প্রস্থান করুন দাও মহারাজ, আর এই শুভ বার্তা আমাদের শীঘ্রই পাঠান। এরকমই হবে মামা বাবু, এরকমই হবে। চলো সারথি। চলো ভাগ্নে, তোমার বিয়ের ব্যবস্থা করি, চলো। চলুন। ছয়। 1 2 3 4 5 6। বাহ বাহ মামাবাবু, বাহ। দাবার এই পাশাগুলো আপনার আঙুলে ছোঁয়া পেয়ে নাচতে থাকে। তুমি দেখো ভাগ্নে, এই পাশা তো কিছু নয়, সম্পূর্ণ আর্যাবত একদিন আমার আঙ্গুলের ইশারায় নাচবে। কারণ আমি এমনই পরিকল্পনা করেছি। কি ধরনের পরীক্ষা মামা? আরে এমন পরিকল্পনা যার প্রধান পাত্র তুমি হবে, তুমি। এইবার আমি ওই ধূর্ত কৃষ্ণকে ওরই ঘরে পরাজিত করব। আমার পরিকল্পনার শুভ মুহূর্ত তো আরম্ভ হয়ে গেছে। তুমি তো শুধু আনন্দ বিহার করো ভাগ্নে, আনন্দ। আনন্দ বিহার? কিন্তু মামাবাবু কার সাথে? আরে কৃষ্ণের প্রিয় বোন সুভদ্রার সাথে। আর কার সাথে? তুমি দেখলে না যে ওই বুদ্ধির শত্রু বলরাম কত আনন্দিত হয়ে হস্তিনাপুর থেকে দ্বারকা ফিরে গেছে। কিন্তু মামাবাবু, যদি কৃষ্ণ বলরামের কথা না শোনে তো? কি ধরনের কথা বলছো ভাগ্নে? যদি এইবার কৃষ্ণ বলরামের কথা না মানে, তাহলে সম্পূর্ণ দ্বারকাতে উথাল পাথাল হয়ে যাবে। তুমি সুভদ্রাকেই বিয়ে করবে, আর অবশ্যই বিয়ে করবে ভাগ্নে। কারণ কি, এইবার আমার ছক্কার চাল থেকে কৃষ্ণ বাঁচতেই পারবে না ভাগ্নে, বাঁচতেই পারবে না। শকুনি আমার নাম, শকুনি। কাन्हा, दाव भ्राता। अरे रे रे, कान्हा कान्हा कान्हा। এরা দুজনে দুটো শরীর কিন্তু একটাই প্রাণ। হ্যাঁ कान्हा। दाव भ्राता।
কেমন আছেন দাও ভ্রাতা? তুমি কেমন আছো কানহা? হ্যাঁ, ভালো আছি। এইসব কি দাও ভ্রাতা? এইসব? আরে কানহা, এইসব সুভদ্রার শ্বশুরবাড়ি থেকে দ্বারকা নিবাসীদের জন্য উপহার। হ্যাঁ শোনো, এইসব নগরের লোকেদের বিলিয়ে দাও আর এই ঘোষণা করে দাও যে সুভদ্রার শ্বশুরবাড়ি থেকে মিষ্টি এসেছে। হ্যাঁ, সুভদ্রার শ্বশুরবাড়ি? এটা কি বলছো দাও ভ্রাতা? কানহা, আমি সুভদ্রার বিয়ে নিশ্চিত করে এসেছি। বিয়ে নিশ্চিত করে দিয়েছেন? কার সাথে? দুর্যোধনের সঙ্গে। দুর্যোধনের সাথে? হ্যাঁ হ্যাঁ, দুর্যোধনের সাথে। কথা কথা কি তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ কানহা, ও আমার কাছে সুভদ্রার হাত চাইলো আর আমি তখনই স্বীকার করে বচন দিয়ে এসেছি। আসলে এত ভালো সম্বন্ধ আমি কি করে হাতছাড়া করি? হ্যাঁ, এই সম্বন্ধ ভালো কি না প্রশ্ন এটা নয় দাও ভ্রাতা। তাহলে কি প্রশ্ন কানহা? তুমি বলতে কি চাও? আমি কি কোনো ভুল করেছি নাকি এই সম্বন্ধ ঠিক নয়? কি বলতে চাও তুমি, খুলে বলো। না দাও ভ্রাতা, আমি আপনি কানহা, কি তুমি আমি আপনি আপনি করে যাচ্ছ? বলো কি বলতে চাও তুমি, স্পষ্ট বলো। আমি তো খালি শুধু এটাই বলতে চাই দাও ভ্রাতা যে যে কোনো কন্যার বিয়ে কার সঙ্গে করা হয় দেওয়ার নির্ণয় নেওয়ার আগে ওর অনুমতি নেওয়ার আবশ্যক আছে। হ্যাঁ বলার আগে আমাদেরকে একবার সুভদ্রাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল দাও ভ্রাতা। আমি এর প্রয়োজন বোধ করিনি কানহা। দেখো কানহা, হ্যাঁ বলার আগে আমার মনে এক মুহূর্তের জন্য এই বিচার এসেছিল, কিন্তু ওই মুহূর্তে আমার মন বলল যে আমি সুভদ্রাকে কোনো অন্ধকূপে ফেলে দিচ্ছি না, বরং আমি সুভদ্রাকে বিশাল কৌরব বংশের মহারানী বানাতে যাচ্ছি, বুঝলে? এসো। কানহা, এই ধরনের সম্পর্ক শুনে কি কোনো মেয়ে কখনো না করতে পারবে? হ্যাঁ, প্রথমে লজ্জা এবং কোনো বাহানা দিয়ে বলবে না, করব না, কিন্তু আমরা যখন ওকে ভালো করে বোঝাবো তখন বলবে, যাও ভ্রাতা, আমার সাথে কথা বলবে না, আপনার যা ভালো লাগে সেটাই করুন। আর এমনিও কানহা, সুভদ্রা এটা বিশ্বাস অবশ্যই করে যে ওর পিতার মতো বড় ভ্রাতারা যা করবেন ওর ভালোর জন্যই করবেন, ও কখনো আমার কথার অমান্য করবে না। এই বিশ্বাসেই তো আমি হ্যাঁ বলে এসেছি। কিন্তু এর মধ্যে বিশ্বাসের কোনো প্রশ্নই নেই দাও ভ্রাতা, না আপনার বিশ্বাসের আর না সুভদ্রার বিশ্বাসের। তাহলে কার কথা কানহা? একটি নারীর অধিকারের। বিয়ে একটা দিনের কাজ নয় দাও ভ্রাতা। আর যখন এই প্রশ্ন আসে যে ও নিজের জীবন কার সাথে বিতাবে, ও কাকে নিজের জীবন সাথী বানাবে, তাহলে শাস্ত্র খালি নারীকেই অধিকার দেয় ও নিজের জীবনের সম্বন্ধে স্বয়ং নির্ণয় নিক। কানহা, এই শাস্ত্রবাস্ত্রর কথা আমাকে শুনিও না, এসো। কানহা, আমার একটা কথার উত্তর দাও। বলুন। আমি কি সুভদ্রার শত্রু? না তো। আমি কি সুভদ্রা সুখী হোক আর ওর ভালো হোক এটা চাই না? অবশ্যই চান। তাহলে আমার সঙ্গে উল্টো পাল্টা কথা কেন বলছো? উত্তর দাও। তাহলে তুমি আমার সাথে উল্টো পাল্টা কথা কেন বলো? বলো, কেন করো? দেখুন, সুভদ্রা এসে গেছে। প্রণাম জ্যেষ্ঠ ভ্রাতা। দীর্ঘজীবী হও। যশস্বী ভব। কেমন আছো পার্থ? আপনার দয়ায় ভালো আছি।
হ্যাঁ হ্যাঁ দাদা। সুভদ্রে, কতদিন লাগিয়ে দিলে দাদা? আপনার নিজের ছোট বোনের কথা মনে পড়েনি? অনেকবার তোমার কথা মনে পড়েছে, বারবার মনে পড়েছে। যদি সত্যিই আপনার আমার কথা মনে পড়তো তো আপনি তৎকাল চলে আসতেন, আপনি এতদিন ওখানে থাকতেন না। সুভদ্রে, আমার এতদিন পর্যন্ত ওখানে থাকার একটা কারণ এই ছিল যে আমি তোমারই কাজ করছিলাম। আমার কাজ? হ্যাঁ। আমার কোন কাজ করছিলেন আপনি? শুনলেই তুমি আনন্দে নাচতে শুরু করে দেবে। আচ্ছা, শুনি তো আপনি এরকম কি কাজ করছিলেন? আমি তোমার বিয়ের ব্যবস্থা করছিলাম। আমার বিবাহের? মনে লাড্ডু ফুটতে শুরু হয়ে গেছে। আর যদি এটা শুনে নাও যে বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছে, তোমার হোশ উড়ে যাবে, হোশ। পা পৃথিবীতে পড়বে না। আর অর্জুন এটা শুনে আনন্দিত হয়ে যাবে, কারণ ওই কুরুবংশের একজন, ওই কুরুবংশে সুভদ্রার বিয়ে আমি নিশ্চিত করে দিয়েছি। কুরুবংশে? হ্যাঁ, কুরুবংশের সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রর পুত্র যুবরাজ দুর্যোধনের সঙ্গে আমি আর বিয়ে নিশ্চিত করে দিয়েছি। এখন আমার ছোট বোন হস্তিনাপুরের মতো বিশাল রাজ্যের মহারানী হবে। আরে সুভদ্রা, সুভদ্রা, চলো চলো নিজ কক্ষে যাই, চলো, এসো। কান্না, আমি তো বলেছিলাম ওর হোশ উড়ে যাবে। দেখো, একদম ওরকমই হয়েছে। হ্যাঁ দাও ভ্রাতা, ওটাই হয়েছে। অর্জুন, তোমাকেও অভিনন্দন। দ্বারকার রাজকুমারীর বিয়ে তোমার বড় ভাই দুর্যোধনের সাথে নিশ্চিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠিরকে এখনই এই শুভবার্তা পাঠাও। হ্যাঁ, যথা আজ্ঞা। হে মধুসূদন, যদি আপনিই অর্জুন হন তাহলে বিশাল রূপে আমাকে সম্মিলিত করে নিন। না অর্জুন, এখন এর সময় আসেনি। এখন এই অর্জুন রূপে অনেক ভীষণ ধ্বংসাত্মক লীলা করতে হবে তোমাকে। তোমার এই শরীরের মাধ্যমে এখন মহাভারতের যুদ্ধ করতে হবে। কানা, আমি সুভদ্রার বিয়ে নিশ্চিত করে এসেছি। বিয়ে নিশ্চিত করে দিয়েছেন? কার সাথে? দুর্যোধনের সঙ্গে। দুর্যোধনের সাথে? হ্যাঁ হ্যাঁ, দুর্যোধনের সাথে। কথা কি তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ কানহা, ও আমার কাছে সুভদ্রার হাত চাইলো আর আমি তখনই স্বীকার করে বচন দিয়ে এসেছি। বলো, কি বলতে চাও তুমি? স্পষ্ট বলো। আমি তো খালি শুধু এটাই বলতে চাই দাও ভ্রাতা, যে কোনো কন্যার বিয়ে কার সঙ্গে করা হয় দেওয়ার নির্ণয় নেওয়ার আগে ওর অনুমতি নেওয়ার আবশ্যক আছে। হ্যাঁ বলার আগে আমাদেরকে একবার সুভদ্রাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল দাও ভ্রাতা। সুভদ্রে, আমার এতদিন পর্যন্ত ওখানে থাকার একটা কারণ এই ছিল যে আমি তোমারই কাজ করছিলাম। আমার কাজ? হ্যাঁ। আমার কোন কাজ করছিলেন আপনি? শুনলেই তুমি আনন্দে নাচতে শুরু করে দেবে। আচ্ছা, শুনি তো, আপনি এরকম কি কাজ করছিলেন? আমি
তোমার বিয়ের ব্যবস্থা করছিলাম। আমার বিবাহের? আর যদি এটা শুনে নাও যে বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছে, তোমার হোশ উড়ে যাবে, হোশ। পুরুবংশের সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রর পুত্র যুবরাজ দুর্যোধনের সঙ্গে আমি আর বিয়ে নিশ্চিত করে দিয়েছি। এখন আমার ছোট বোন হস্তিনাপুরের মতো বিশাল রাজ্যের মহারানী হবে। এটা কি করছেন পার্থ? যাবার জন্য প্রস্তুতি। এত তাড়াতাড়ি? 2 মাসের বেশি হয়ে গেছে আপনারা এই অতিথি সেবা করে যাচ্ছেন, তা সত্ত্বেও এটাকে তাড়াতাড়ি বলছেন? অতিথি সেবাতে কষ্ট হয় না, ওটা তো একটা আনন্দের কথা। এটা আপনার উদারতা, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কি বলছেন পার্থ? এরকম ব্যঙ্গ ভরা কথা বলবেন তো আমার ধৈর্য হারিয়ে যাবে। কোনো অনুচিত কার্য করে বসবো, তারপরে আমাকে বলবেন না। অনুপযুক্ত? কি ধরনের অনুপযুক্ত? দেখো সুভদ্রা, এখন আমাদের পরীক্ষার সময়। আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আমাদের বংশের মর্যাদার ওপর কোনো দাগ লেগে না যায়। এই সময় উচিত অনুচিত ভেবে কাজ করতে হয়। কি উচিত হচ্ছে, কি অনুচিত হচ্ছে, এই সময়ে আমি কিছু বুঝতে পারছি না। এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? উচিত আর অনুচিতই আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। সব থেকে প্রথমে অনুপযুক্ত কাজ এই যে এইভাবে নিরিবিলিতে তুমি আমার কাছে চলে এসেছো। তোমার এখন এইভাবে আমার কাছে আসা উচিত নয়। কেন আসা উচিত নয়? আমরা দুজন দুজনকে প্রেম করি না? ভালোবাসতাম। আজকে করি না? আজ করা উচিত নয়। করা উচিত না অনুচিত এটা প্রশ্ন নয়। এটা বলুন, আজকে আমরা দুজন দুজনকে ভালোবাসি না বাসি না? বলুন। আমি আবার এটা বলবো যে আমাদের আজ থেকে প্রেম করা উচিত নয়। কেন করা উচিত নয়? কারণ এটা ঠিক নয়। ঠিক নেই অর্থ বলুন। এটা কি অনুচিত? কি এটা পাপ? হ্যাঁ, পাপও হতে পারে। আজকের থেকে একদিন আগে পর্যন্ত এটা পাপ ছিল না? না। তো কি প্রেম এরকমই মিথ্যা বস্তু? প্রেম কি এরকমই বস্তু হচ্ছে যে একই দিনে উচিত থেকে অনুচিত হয়ে গেল, পুণ্য থেকে পাপ হয়ে গেল? প্রেমকে তো লোক পরম সত্য বলে, বলে যে প্রেম অবিনাশী, যার কখনো বিনাশ হতে পারে না। তো কি করে আমাদের প্রেম একদিনে মরে গেল? প্রেম মরে কি না মরে আমি এ ব্যাপারে তর্ক করতে চাই না, কিন্তু আমি এটা বলছি যে সেটা ঠিকভাবে বোঝার চেষ্টা করো তুমি। আমি স্বীকার করি যে সত্যিকারের প্রেম কখনো মরে না, কিন্তু প্রেমের একটা সম্ভাবনা আছে। প্রেমেরও কিছু নিয়ম আছে, ওর কিছু ধর্ম আছে। প্রেমের সব থেকে প্রথম ধর্ম হলো
বলিদান। ওই সঠিক প্রেমিক যে বলিদান করতে পারে। আজকে আমি তোমার উত্তেজনায় আমার উত্তেজনা মিলিয়ে দিলে আমরা দুজনে প্রেমের নামে অমন কিছু কাজ যেন না করি যাতে তোমার বংশে কোনো কলঙ্ক লেগে যায়, তোমার বোন ভাইয়ের সম্বন্ধে লজ্জিত হয়। আমার আর কানাইয়ার মধ্যে যে বন্ধুত্বের সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, তাহলে কি আমাদের প্রেম কলঙ্কিত হবে না? প্রেম তো জীবিত থাকবেই, কিন্তু কলঙ্কিত প্রেম জীবিত থাকবে না। নিজের প্রেমকে কলঙ্কিত করা অথবা ওকে কলঙ্ক থেকে বাঁচানো, দুটোর মধ্যে আমাদের ধর্মকে বলে। এটাই ভাবতে হবে। শুধু কি শরীরের মধ্যেই প্রেম জীবিত থাকে? শরীরের বিয়োগেও সত্যি প্রেম জীবিত থাকতে পারে, তাও ওটা পবিত্র হতে পারে। ওটাতে সমাজে সম্মান বাড়ে, ওতে শোভা বৃদ্ধি পায়। এই জন্য আমার কথা বুঝতে চেষ্টা করো সুভদ্রা। এই জীবনে এই পর্যন্তই, ব্যাস এই পর্যন্তই আমাদের সাথে ছিল। ভগবান তোমাকে তোমার নতুন জীবনের সুখ সামর্থ্য দিক, এই আশীর্বাদ দিয়ে আমি যাচ্ছি। যান, এবার আর আপনাকে কিছু বলবো না। আমি আপনার এই কথাও শুনে নিলাম কি আমাদের প্রেম কখনোই মরবে না। আমরা আমাদের প্রেমকে কখনো কলঙ্কিত হতে দেব না। আমি সমস্ত মর্যাদার পালনও করব। এই জীবনে যদি আমাদের মিলন না হয়, এই কথাও আমি হাসতে হাসতে সহ্য করে নেব। পরন্তু আপনি যে এখন আমায় নতুন জীবনের আশীর্বাদ দিলেন, ওই আশীর্বাদকে আমি স্বীকার করব না। কারণ আমি আপনার থেকে দূরে থেকে কোনো নতুন জীবন যাপন করতে পারবো না। আর না আমি আমার শরীরকে কোনো অন্য কারোর জন্য জীবিত রাখতে পারি। এর আগে যদি কেউ আমার হাতকে ছোঁয়, আমি এই শরীরটাকে সমাপ্ত করে দিতে পারবো। আমার কোনো ভুল হয়ে থাকে যদি, তো আমাকে নিজের জনম জনমের দাসী ভেবে ক্ষমা করে দেবেন। আর আমি আসবো না। হ্যাঁ, যখন যাবেন তো একবার রথ থেকে পেছন ঘুরে আমাকে দেখে নেবেন। আমি আপনার শেষ দেখার জন্যে আমি মহলের ছাদে দাঁড়িয়ে থাকবো। সুভদ্রা, বাহ, 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 আমার আপনার এই নির্মম হাসি ভালো লাগছে না। পাথরের মতো হৃদয় আপনার। দুই প্রেমীর জীবনে এত বড় ভূমিকম্প আসছে, আর আপনি ওদের এই যন্ত্রণার কোনো গুরুত্বই দিচ্ছেন না। নিজেরই ধ্যানে মগ্ন হয়ে আনন্দ নিচ্ছেন। হে প্রেমের অবতার, পৃথিবীতে যারা প্রেম করে তাদের ওপর যে কি হয় তার উপরও দৃষ্টিপাত করুন। ওদেরকেই তো দেখছি, সেই জন্যই তো বাবা করছি। অন্যদের ব্যথায় আপনি আনন্দ পাচ্ছেন।
ওদের ব্যথা আনন্দ নিচ্ছি না দেবী, আমি তো ওদের প্রেমের চূড়ান্ত দেখে প্রসন্ন হচ্ছি। কত আদর্শ প্রেম ওদের দুজনের, প্রণাম করতে ইচ্ছা হচ্ছিল। আমি বুঝতে পারছি না এ আপনার কি লীলা। এটা আমার লীলা নয় দেবী, এটা প্রেমের চূড়ান্ত। এটা স্মরণ রেখো যে কোনো বড় কাজের সফলতার আগে একটি এমন কঠিন সময় অবশ্যই আসে যখন মানবের সাহস এবং ওর ধর্মের পরীক্ষা হয়। এটাই সৃষ্টির নিয়ম। ওই পরীক্ষাতে যে নিজের ধর্ম থেকে ভটকায় না, ওই শ্রেষ্ঠ মানব হয়। আমার এই দেখে ভীষণ আনন্দ হয়েছে যে অর্জুন এবং সুভদ্রা দুজনই এই কঠিন পরীক্ষার সময় নিজের নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়। ব্যাস, এখন পর্যন্ত ওরা ঠিক পথের সন্ধান পায়নি, ওটাই দেখাতে হবে। তুমি জানো কালকে অর্জুন যেতে চাইছে। অর্জুন কাল যেতে চাইছে? হ্যাঁ, ও এখানে কি করবে বেচারা, কিন্তু তুমি চিন্তা করো না, কাল পর্যন্ত কিচ্ছু হবে না। তুমি এখন বিশ্রাম করো, ভোরবেলায় আবার কথা হবে। আর হ্যাঁ, পুরোহিতকে ডেকে তাড়াতাড়ি লগ্নের সময় দেখো। লগ্ন পত্রিকা হস্তিনাপুরে পাঠাতে হবে আর অনেক প্রস্তুতিও নিতে হবে। ধৈর্য ধরো রাজকুমারী, একটু ধৈর্য ধরো। বৌদি, এবার আর ধৈর্য কি করে ধারণ করব বৌদি? নিয়তি আমার সঙ্গে খেলা করছে। দেখো, রাজকুমারীরা এত বিচলিত হয় না। আমি তো কিছুই বুঝতে পারছি না বৌদি। সুভদ্রা, বৌদি, এইভাবে ক্রন্দন করতে নেই সুভদ্রা, এইভাবে ক্রন্দন করে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি বলো বৌদি। আমি বুঝতে পারছি তোমার মনের এই ব্যথা। প্রেমের ব্যথা এরকমই হয় সুভদ্রা, ধৈর্য ধরো। হ্যাঁ, আর তুমি এটা নিশ্চিতভাবে জেনে নাও, যদি আমার বিবাহ দুর্যোধনের সঙ্গে করানো হয় তো হস্তিনাপুরে শুধু আমার শরীর যাবে, প্রাণ তো আমি আগেই ত্যাগ করে দেব। সুভদ্রা, আত্মহত্যা করা পাপ হয়? দাদা, আরে এটা তুমি কি দশা বানিয়ে রেখেছ? তুই তো দৃঢ় সংকল্প কন্যা আছিস, এইভাবে অধীর হলে কি করে চলবে? এই বেচারি কি করবে? আরে আপনি জ্যেষ্ঠ ভ্রাতাকে বোঝান যে সুভদ্রা দুর্যোধনকে বিয়ে করতে চায় না, সুতরাং এই বিয়ে বন্ধ করে দেয়া হোক। কিন্তু উনি দুর্যোধনকে বচন দিয়ে দিয়েছেন। প্রতিজ্ঞা তো সুভদ্রাও অর্জুনকে করেছে। তাহলে বচন যে দেয় তাকে নিজের বচন রাখতেই হবে। এর অর্থ কি? তুমি এর অর্থ জিজ্ঞেস করছো? তুমি কি ভুলে গেছো যে তোমার ভাই রুক্মিও শিশুপালের সাথে তোমার বিয়ে দেওয়ার বচন দিয়েছিল? তখন তুমি কি নিজের ভাইয়ের কথা শুনেছিলে না নিজের আত্মার? কানাইয়া, আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, বলুন। তোমাকে এই কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছি যে এখন এই পরিস্থিতিতে তোমার কি করার ইচ্ছা আছে? আমি আর কি করতে পারি? যাওয়ার আগে শুধু আশীর্বাদ দিতে পারি যে এই বিয়েতে সবাই সুখী থাকুক। বাহ, একে দেখো, একজন
পরমবীর ক্ষত্রিয় যোদ্ধা, যখন লড়াই করার সময় এসেছে তো কাপুরুষদের মতো যুদ্ধক্ষেত্রকে ছেড়ে পালিয়ে যাওয়ার কথা বলছে। কিন্তু এটা যুদ্ধক্ষেত্র নয় মধুসূদন। আর যুদ্ধক্ষেত্র কাকে বলা হয় পার্থ? এই সম্পূর্ণ জীবন একটি যুদ্ধক্ষেত্র, যেখানে প্রত্যেক পদক্ষেপে ধর্ম এবং বীরতার পরিচয় দিতে হয়। তুমি এই সময় প্রেমের যুদ্ধক্ষেত্রতে দাঁড়িয়ে আছো। যখন অন্য কোনো হাত তোমার প্রেমিকার দিকে বাড়ছে, তখন তোমাকে ওর রক্ষা করা উচিত, ইয়া কাপুরুষদের মতো যুদ্ধক্ষেত্রকে ছেড়ে পালিয়ে যাওয়া উচিত? কিন্তু এটা তো বলো যে এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? একদিকে সুভদ্রা আর আমার প্রেম, অন্যদিকে আমার সখা আর ওর বড় ভাই। যখন দুজনেই সুভদ্রার সাথে বিয়ে দুর্যোধনে ঠিক করেছে, তাহলে সুভদ্রা আর আমি দুজনেই অসহায় হয়ে গেছি। প্রথম কথা তো এই যে বচন বড় ভাই দিয়েছে, আমি কোনো বচন দেইনি। যখন ভ্রাতা সবার সামনে বললেন, তখন আপনি ওকে বিরোধিতা করলেন না কেন? ওই সময় কেন বললেন না যে আমি এটা হতে দেব না, আমি আপনার কথা মানব না? কারণ আমি ছোট ভাই আছি, আর আমার ধর্ম ওনাকে এটা বলার আজ্ঞা দেয়নি। এর অর্থ হলো যে উনি যেটা আজ্ঞা দেবেন ওটা আপনাকে মানতেই হবে। অবশ্যই। তাহলে আপনি আমায় যেতে কেন বারণ করলেন? কারণ এই পরিস্থিতিতে সুভদ্রাকে এখানে ছেড়ে যাওয়া তোমার ধর্ম নয়, এটা প্রেমের মর্যাদা নয় পার্থ। যা আমি করব ওটা একজন ছোট ভাইয়ের ধর্ম, কিন্তু যেটা তোমায় এবং সুভদ্রার করা উচিত ওগুলো প্রেমীদের ধর্ম হবে। তুমি এখন বলেছিলে না তুমি সবাইকে সুখী থাকার আশীর্বাদ করেছ, তোমার যাওয়াতে কি তুমি সুখী হবে? কি সুভদ্রা সুখী থাকতে পারবে? আমি বুঝতে পারছি না কানাইয়া, যে আপনি কি বলতে চান। শুধু এইটুকু কথা যে বীর যোদ্ধাদের মতো তুমি নিজের ধর্মের পালন করো। কিন্তু আপনি দেখো পার্থ, এই সময় তিনটে ধর্ম নিজেদের মধ্যে লড়াই করছে। সুভদ্রার ধর্ম সংকট আছে যে প্রেমের মর্যাদা নিভাবে, না নিজের বংশের শিষ্টাচার। প্রেম থেকে বড় আর কোনো ধর্ম নেই পার্থ। সেই জন্যে ও নিজের প্রেমিকে যে বচন দিয়েছে তার পালন আর করা উচিত। আর তোমার ধর্ম সংকট এটা যে যার সাথে তুমি জীবনভর সাথ নেভানোর বচন দিয়েছিলে ওটাকে নেভাও, বা নিজের সখার বিরোধিতা করার কারণে ভালোবাসায় দেওয়া সব বচনদেরকে ভুলে যাবে। পার্থ, তোমার একটিই ধর্ম, যে তুমি যাকে প্রেমের বচন দিয়েছ ওর সাথে জীবন কাটাও। তারপর যদি তোমার আমার সাথেও যুদ্ধ করতে হয় তাহলে পেছনে হাঁটবে না। আপনি আমার সাথে যুদ্ধ করবেন? দাওব্রাতা যদি আমাকে বলেন তাহলে করতে হবে, ওটাই আমার ধর্ম। এসব ধর্মের কথা তো বুঝিয়ে দিলেন, কিন্তু এই বিভ্রান্তি সম্বোধন কি করে করব? যদি তোমাদের দুজনের প্রেম সত্য হয় তাহলে রুক্মিণী তোমায় পথ বলে দেবে যে এই পরিস্থিতিতে ও কি করেছিল। কিন্তু একটি শর্ত আছে, যে নিশ্চয় দৃঢ় হওয়া উচিত, আর প্রেম সত্যি, তারপর কোনো শক্তি তোমাকে বিচলিত করতে পারবে না।
আর নাই আলাদা করতে পারবে। সুভদ্রা গৌরী মন্দিরে পুজো করতে কোন দিন যায়? প্রত্যেক শুক্রবার। তো কাল শুক্রবার না? হ্যাঁ। তাহলে ঠিক আছে। কানহা, আমাদের প্রিয় বোনের বিয়ে এত জাঁকজমকভাবে হওয়া উচিত, এত জাঁকজমকভাবে হওয়া উচিত যাতে সমস্ত সংসারের লোকেরা জেনে যায় যে দ্বারকার ঐশ্বর্য সংসারের সর্বশ্রেষ্ঠ। আমারও এই ইচ্ছা দাও ভ্রাতা। আরে এটা তো হওয়াই উচিত কানহা, কারণ কুলীন বংশের এটা ঐতিহ্য। একজন ভাই যেমন ভাবে ঠিক অন্য ভাই ওই ভাবনা অনুযায়ী কাজ করে। প্রণাম দাদা। এসো আমার প্রিয় বোন, সর্বদা সুখে থাকো। আপনি আমায় ডাকলেন দাদা? হ্যাঁ, আমি ভাবলাম যে তোমার বিয়ের জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, তাহলে তোমাকেই ডেকে আনা হোক। সুভদ্রা, এই দেখো, এই যে হিরে মুক্ত মানিক দিয়ে জড়িত সমস্ত অলংকার, এইসব তোমার পছন্দ তো? হ্যাঁ দাদা, এই সমস্ত থেকে বেশি আমার আপনার স্নেহেতে রুচি। সুভদ্রে, সেই জন্যই তো আমি ভাবি যে যখন তুমি দ্বারকা থেকে বিদায় নিয়ে হস্তিনাপুর চলে যাবে, তখন এই জনশূন্যতা আমাকে বিরক্ত করবে। হ্যাঁ, তোমার স্নেহ ভরা বাণী শোনার জন্য আমি আকাঙ্ক্ষিত হয়ে থাকব। দাদা, আপনি এরকম কথা কেন বলছেন? সত্যি সুভদ্রে, আমার প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তোমাকে মনে পড়বে। সুভদ্রে, কখনো কখনো ক্রোধবশত আমি তোমাকে বকেছি, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। কিন্তু এর পেছনে প্রতিটি সময় আমি তোমার ভালোর জন্যই তোমাকে বকতাম। আজকেও তোমার বিয়ে নিশ্চিত করার সময় তোমার ভালো হোক এটাই আমি চেয়েছি। আরে, এটা কি দেখছি? আমার আমার প্রিয় বোন কাঁদছে। হ্যাঁ দাদা, আমি গৌরী পূজনের জন্য মাতার মন্দিরে যাচ্ছি। আমাকে আশীর্বাদ দিন, ভগবান যেন আমার কথা শুনে নেয়। অবশ্যই শুনবেন। আমার প্রিয় বোন মায়ের থেকে যে বর চাইবে, মা ওই বর অবশ্যই দেবেন। এটা এটা আমার আশীর্বাদ। দাদা, আজ্ঞা দিন। দীর্ঘজীবী হও, সর্বদা সুখী থাকো, তোমার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক। যাও। বৌদি, আমি আসি। যাও, শীঘ্র যাও। শোনো, রাজকুমারের ধ্যান রেখো। যথা আজ্ঞা। যাও। একে বলো যে অর্জুন রথের পেছনে বসবে।
আর সুভদ্রা সারথি হবে। অর্জুনকে রথের পিছনে বসাবে আর তুমি সারথি হবে। আর দেরি করো না, পার্থ প্রতীক্ষা করছে, যাও। কানহা, সুভদ্রা কেন বারবার পেছনে ফিরে দেখছিল? এমন মনে হচ্ছিল যে ও যেন এখনই আমাদের কাছ থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আজ্ঞা চাইছে। আপনিও তো কত আবেগে এসে গেছিলেন দাও ভ্রাতা। সত্যি কথা এই যে আমারও এরম মনে হচ্ছিল যেমন ও সত্যি নিজের স্বামীর ঘরে যাচ্ছে। আরে কানা, বোনকে বিদায় দেবার কথা ভাবতে গেলেই আমার মনে কত উথাল পাতাল হয়ে যায়। সত্যি কানা, অনেক অনেক প্রিয় বোন আমাদের। ও একমাত্র বোন আমাদের। ভ্রাতা, আজকে আপনি ওকে মন্দির যেতে দেখে অনেক আবেগে এসে গেছিলেন। কালকে যখন সত্যিতে ওকে বিদা করব তখন আপনার কি অবস্থা হবে দাও ভ্রাতা? কানহা, তুমি তোকে জানোই যে আমি বড় সোজা সরল লোক। মনকে যে ঘটনা স্পর্শ করে সেই ঘটনার জন্য আমি আবেগে এসে যাই। এই কথারই তো লাভ উঠিয়ে নেওয়া হয়। আপনার থেকে চালাক লোক। কানহা, ওই সব তো ঠিকই আছে, কারণ এখন আমাদের হস্তিনাপুরে লগ্নপত্রিকা পাঠাবার ব্যবস্থা করতে হবে। ওরাও তো প্রস্তুতি নিয়ে এখানে আসবেন, তাই না? ঠিক আছে দাও ভ্রাতা, চলুন। চলো। সাবধান সাবধান, আমি কুন্তিপুত্র অর্জুন সবার সম্মুখে এই দেবী মাকে সাক্ষী করে সুভদ্রাকে নিজের স্ত্রী বলে গণ্য করছি। সেই জন্য ওকে নিজের সাথে ইন্দ্রপ্রস্থে নিয়ে যাচ্ছি। যদি কারোর মধ্যে শক্তি এবং সাহস থাকে তাহলে আমার সাথে লড়াই করুক। জয় মা ভবানী। দাদা আজ্ঞা দিয়েছেন যে এখান থেকে যাওয়ার সময় আমি আপনার সারথি হই আর আপনি রথে পিছনে বসুন। কেন? এটা আমি জানি না, এটা কথা বলার সময় নয়। রাজকুমারী, সমস্ত গয়নাগাটি ঠিক লাগছে তো? মহারাজ মহারাজ, অনর্থ হয়ে গেছে মহারাজ, আমাদের সঙ্গে ধোঁকা হয়েছে। কি হয়েছে? অর্জুন রাজকুমারীজির হরণ করে নিয়েছে। কি কি? অর্জুনের এত বড় দুঃসাহস, ওর এত বড় ক্ষমতা যে সুভদ্রাকে হরণ করে নিয়েছে? অসম্ভব। অসম্ভব নয় মহারাজ, এরকম হয়ে গেছে। যদি এরকম হয়ে থাকে তাহলে অর্জুনকে ওর শাস্তি পেতে হবে। সাত্যকীয় অক্রুরকে বলো যে সৈন্য তৈরি করুক। যথাজ্ঞা।
কানহা, কি ব্যাপার দাও ভ্রাতা? তুমি কি শোনোনি কানহা? তোমারই বন্ধু অর্জুন আমার বোনকে হরণ করে নিয়েছে, আর তুমি চুপ করে আছো। কানহা, আমাদের যুদ্ধের নিমন্ত্রণ দেওয়া হয়েছে আর তুমি চুপ করে আছো। আমাদের মর্যাদার হরণ হয়েছে আর তুমি চুপ করে আছো কানহা। আমি চুপ নেই দাও ভ্রাতা, পরিস্থিতির ওপরে বিচার করছি। বিচার? কানহা, তুমি বিচারই করে যেতে থাকো। আমি একলাই যাদব সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছি আর ওই অর্জুনকে বন্দি করে নিয়ে আসছি। শোনো, যাও এবং সাত্যকীকে বলো যাদব সৈন্যদের এখনই রওনা হবার আজ্ঞা দিক। ওই পাণ্ডব কুমারের বোধহয় অনেক গর্ব হয়ে গেছে। আজ আমি আমার গলার একটি প্রহারে ওর গর্বকে খণ্ড বিখণ্ড করে দেব। কানহা, তুমি আমার সঙ্গে যাবে কিনা? আপনি আজ্ঞা দেন তো অবশ্যই যাব দাও ভ্রাতা। আজ্ঞা? একজন অপরাধীকে শাস্তি দিতে হবে, তার জন্য তুমি কারোর আজ্ঞার প্রতীক্ষা করবে? কেমন রাজা তুমি কানহা? কিন্তু যাকে শাস্তি দিতে যাচ্ছেন ও অপরাধী আছে কিনা রাজাকে এটাও তো ভাবতে হবে। কানহা, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে অর্জুন অপরাধী? কারণ ও একজন সহজ সরল রাজকুমারীকে হরণ করেছে। ও অপহরণ করেছে? আর কে করেছে? দাও ভ্রাতা, আমি তো কিছু আলাদাই জানতে পেরেছি। কি খবর? তোমার সামনে অর্জুন সুভদ্রাকে নিয়ে গেছে। আজ্ঞে, তখন রথ কে চালাচ্ছিল? আজ্ঞে, রাজকুমারী সুভদ্রা। সুভদ্রা? কি বলছো তুমি? রাজকুমারী সুভদ্রা রথ চালাচ্ছিল? আর অর্জুন কোথায় ছিল? রাজকুমারী সুভদ্রা ওনাকে বলেছিলেন যে আপনি রথের পেছনে বসুন। পেছনে? এর অর্থ তো এই হলো যে যে অর্জুন সুভদ্রার হরণ করেনি, বরং রাজকুমারী সুভদ্রা অর্জুনের হরণ করেছে বোধহয়। একজন গরিব গবেছারাকে হরণ করে নিয়ে গেছে। সুতরাং আসল অপরাধী তো সুভদ্রা। চলো ভ্রাতা, সৈন্যবাহিনী নিয়ে যাই ওই অপরাধীকে ধরার জন্যে, আর ওর হাত এবং পা বাঁধার জন্যে মোটা মোটা লোহার শিকল নিয়ে নেবে। কি বলছো তুমি কানহা? আমরা আমাদের প্রিয় বোন সুভদ্রাকে বন্দি করব? হ্যাঁ ভ্রাতা, যে অপরাধ করবে ওকে শাস্তিও দিতেই হবে। অর্থাৎ? অর্থাৎ এই যে যে সুভদ্রা অর্জুনকে ভালোবাসে, আর যখন ওর ভ্রাতারা ওর সত্যিকারের প্রেমের মর্যাদা না দেয় আর কোনো সম্রাট পুত্রের সাথে ওর বিয়ে নিশ্চিত করে দিল, তখন ও একদম অসহায় হয়ে যায় আর ও নিজের সত্যির প্রেমীর সাথে গন্ধর্ব বিয়ে করে নিজের শ্বশুর বাড়ি চলে যায়। এবার যদি এটা ওর অপরাধ হয়, যদি এই দ্বারিকাতে একজন নারীকে তার জীবনের সাথী নির্বাচন করার অধিকার না দেওয়া হয়, তো ঠিক আছে, চলুন ওকে বন্দি বানিয়ে শাস্তি দেই। কানহা, আমাকে বলো এসবের অর্থ কি? এটাই যে অর্জুন সুভদ্রার হরণ করেনি দাও ভ্রাতা, বরং সুভদ্রা স্বয়ং অর্জুনের হরণ করে নিয়ে গেছে। আসলে ওরা একে অপরকে অত্যন্ত ভালোবাসে। ওসব তো ঠিক আছে কানহা, কিন্তু আমার বচনের কি হবে যেটা আমি হস্তিনাপুরে দুর্যোধনকে দিয়েছি? সেই জন্যই আমি বলেছিলাম যে কে সুভদ্রাকে জিজ্ঞেস করে বিনা আমাদের বচন দেওয়া উচিত হয়নি। শেষ পর্যন্ত সুভদ্রার মত তো নিতেই হতো, আর আপনি তো ওকে সর্বদা সুখী থাকার আশীর্বাদও দিয়েছিলেন।
যদি আপনি সুভদ্রার হাত দুর্যোধনের হাতে দিয়ে দিতেন তাহলে কি সুখী থাকতে পারতো? না, কখনোই না। আর তাহলে আপনার আশীর্বাদ অসত্য হয়ে যেত। কিন্তু আপনি দোষী নয় দেবভ্রাতা। তাহলে দোষ কার? অপরাধী কে কানহা? কেউই না। কেউ নয়? কানহা, তাহলে কি অর্জুন আর সুভদ্রাও? হ্যাঁ ভ্রাতা। হ্যাঁ, আসলে অর্জুনও তো কুন্তী পিসিমার পুত্র। রাজসূয়ের যজ্ঞ যে করেছে সেই মহারাজ যুধিষ্ঠিরের ভাই, তাই না রুক্মিণী? হ্যাঁ। ইন্দ্রপ্রস্থ রাজ্য হস্তিনাপুর রাজ্য থেকে শ্রেষ্ঠ, কারণ ওখানে ধর্মের শাসন বিরাজ করছে। সেই জন্য এই বিয়ে না হওয়ার জন্য আপনার মনকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই জ্যেষ্ঠ ভ্রাতা। হ্যাঁ, রুক্মিণী ঠিক বলছে দেবভ্রাতা। তাহলে এই নাটকের সূত্রধর তুমি কানহা? কারণ আমি জানি যে তোমার মত না নিয়ে অর্জুনই সাহস করবে না। আমি তো শুধু এটুকুই চাই দেবভ্রাতা, যে আমাদের প্রিয় বোন সুখী থাকুক, বাস। সত্যি বলছো কানহা? দেবভ্রাতা, আমি কখনো আপনাকে অসত্য বলিনি। যখন আপনি হস্তিনাপুরে ছিলেন না, ওই সময় অর্জুন এবং সুভদ্রার মধ্যে প্রেমের অঙ্কুর ফুটেছিল। আজ ওর পরিণতি এইভাবে হয়েছে। এখন আপনিও অর্জুনকে ক্ষমা করে দিন না। আমি তোমার লীলা বুঝতে পেরে গেছি কানহা। এখন বলো, এর পরে কি করতে হবে? ওর আজ্ঞা তো আপনিই দেবেন দেবভ্রাতা। এটা ভালো বলেছ। সমস্ত কিছু করছো তুমি, আর আমাকে বলো বলতে। এখন বলো কি করব? আমার তো এই ইচ্ছা যে যথাশীঘ্রই অর্জুন এবং সুভদ্রাকে দ্বারিকা নিয়ে আসা হোক, আর ওদের বিয়ে ধুমধাম দিয়ে করে দেওয়া হোক। কানহা, পাণ্ডবদের এই খবর দাও যে অর্জুন এবং সুভদ্রার পাণিগ্রহণ এই দ্বারকাতেই সম্পূর্ণ হবে। যেটা আজ্ঞা দাও ভ্রাতা। गोरी मन भावन के संग फिरन लागी, हरे हरे फिरन लागी भावरिया। मुख लजाई में उमंग फिरन लागी, हरे हरे फिरन
श्रीकृष्णचरितं गुणानुवादं तत्प्रेरणाम् अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे कृष्ण